মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সিল করার নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ইমেল মারফত নির্দেশ পাঠিয়েছেন। মেল পাওয়ার কথা স্বীকার করেছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ মালদাতে। উল্লেখ্য, সম্প্রতি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েব কুপার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের পরই রাজ্যপাল সিভি আনন্দ বোস গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দেকে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ পাঠান। যদিও রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর ওই অধ্যাপক রজত কিশোর দেকেই উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। রাজ্য ও রাজ্যপালের সংঘাতের আবহের মধ্যে শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সিল করে দেওয়ার নির্দেশ পাঠান। এ বিষয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, এই ধরনের মেল তিনি পেয়েছেন, তবে তিনি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। রাজ্য সরকার ও শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এদিকে রাজ্যপালের এই নির্দেশকে ধিক্কার জানায় ওয়েব কুপার। হ্যাঁ, আমি যখন 6:30টার সময় দপ্তর থেকে বেরোচ্ছি তখন আমি মেলটা চেক করি। তার আগে অনেকক্ষণ মেলটা চেক করা হয়। আমাদের ছাত্রদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম ইফতার পার্টি, আমাদের ছাত্ররা আমি ওখানে ব্যস্ত ছিল। ফিরে এসে যখন মেলটা আমি চেক করি, আপনাদের এই বক্তব্যের সত্যতা আমি স্বীকার করছি, এই ধরনের মেল একটা এসেছে। ওনার দপ্তর থেকে যেটা বলা হয়েছে তাতে হচ্ছে যে প্রফেসর রজত কিশোর দের চেম্বার বন্ধ করে দিতে বলা হয়েছে এবং তাতে করে কোনো যদি অসুবিধার সম্মুখীন হয় পুলিশ প্রশাসনের সাহায্য করতে। আমি অ্যাজ এ রেজিস্ট্রার আমি তাকে বারণ করার মতো পজিশনে নেই, কারণ তিনি রাজ্য সরকার নিযুক্ত ভাইস চ্যান্সেলর বর্তমান। আমার কাছে যা রিপোর্ট, আমি শুধুমাত্র লিয়াজোর কাজটা করি ভাইস চ্যান্সেলরের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরে। রাজভবন কি করেছে? রাজভবন তো ওনাকে ঢোকার বারণেই করেছেন, আর আমাদের ভাইস চ্যান্সেলর ছুটিতেও আছে। আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় এক্সিকিউটিভ কাউন্সিলের দ্বারা। এক্সিকিউটিভ কাউন্সিলে চ্যান্সেলরের প্রতিনিধি থাকেন, সেখানে প্রতিনিধি থাকেন ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে, সেখানে প্রতিনিধি থাকেন হায়ার এডুকেশন কাউন্সিলের প্রতিনিধি থাকেন, এবং সেখানে অধ্যাপকদের প্রতিনিধি থাকেন, কর্মচারীদের প্রতিনিধি থাকেন, এবং আমি থাকি মেম্বার সেক্রেটারি হিসেবে, ভাইস চ্যান্সেলর থাকেন চেয়ারম্যান হিসেবে। রেজিস্ট্রার কোনো এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না, রেজিস্ট্রার এসে এখতিয়ার নেই। আমি আমার যে সমস্ত মেম্বাররা আছেন সেই সমস্ত মেম্বারদেরকে মৌখিকভাবে জানিয়েছি, সবাইকে পাইও নি। অ্যাভেলেবেল হলে তাদের সঙ্গে কথা বলবো। আমি যোগাযোগ করার চেষ্টা করছি আমার এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বারদের সঙ্গে। আমার বিশ্ববিদ্যালয়ে 3 জন ডিন আছেন 3টে বিভাগের, যারা এই সমস্ত বিভাগের অধ্যক্ষ বলা হয়, তারা একাডেমিক হেড ওই সমস্ত কনসার্ন ফ্যাকাল্টি, তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। আমি উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আজকে শুক্রবার উচ্চশিক্ষা দপ্তর বন্ধ হয়ে গেছে, কাল পরশু 2 দিন ছুটি। আমার সমস্ত রিপোর্টিং, যে ধরনের চিঠি এসছে বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা, তা আমি উচ্চশিক্ষা দপ্তরকে জানাবো। আমি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যদের জানাবো। এবার এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য এবং উচ্চশিক্ষা দপ্তর সেটা বিষয়ে যা পরামর্শ দেবেন, সেই পরামর্শ অনুযায়ী এক্সিকিউটিভ কাউন্সিলের নির্দেশ মতো আমাকে কাজ করতে হবে।